বিসমিল্লাহির রহমানির রহিম। বাদাম গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা খামার দেখতে আসছি, এই খামারে কি কি গাছ আছে। তো সবার আগে সেই ক্ষেতে কি আছে সবার আগে দেখাই আপনাদেরকে। বাদাম গাছ উগান্ডা থেকে মাটি এনে লাউ গাছ লাগানো। এই সেই লাউ গাছ, অবশ্যই লাউ গাছটা কিন্তু তরতাজা চেহারা দেখতে পাচ্ছেন। আরো লাউ গাছ দেখাবো। এখন একটা জিনিস দেখাই, এটাকে কোথাও কোথাও বলে আমঝুমঝুম গাছ। এই গাছটা প্রায় বিলুপ্তির পথে, তবু আজকে চোখে বেঁধে গেল সামনে, তাই দেখাচ্ছি। আর একটু সামনে এগোই, উগান্ডা লাউ। এই যে সেই উগান্ডা থেকে মাটি এনে লাউ গাছ লাগানো। ইনশাআল্লাহ লাউয়ের ভারে মনে হচ্ছে মাচা ভেঙে যাবে যাবে এরকম একটা ভাব, তবে এখন না, লাউ হওয়ার পরে। গাছের পরিমাণ তো অনেক। এই দেখেন লাউয়ের বীজ, লাউয়ের চারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত বা তাদের থিওরি অনুযায়ী ওরা যে লাউ আর কুমড়া, এটা মনে হচ্ছে কুমড়া আর ওই পাশেরটা লাউ, যাও চারা উৎপাদন করার জন্য রাখা হয়েছে। এটা আবার দেখেন চাল দিয়ে রাখা, যাতে রোদ না লাগে। যাক, সামনের দিকে এগোই। সবেদা গাছ পারফেক্ট, এটা বেটার। দেখেন সবেদা খুব ভালো এবং বড়, সুন্দর, সবুজ আর সবুজ। আমি মাঝে মাঝে এখানে আসি এটা দেখতে, শুধু এই সবুজের কারণে, সবেদা গাছের কারণে। সবেদা গাছগুলা অনেক সবুজ, খুব ভালো লাগে দেখতে। দেখেন, বলছিলাম আপনাদের শহরের মাঝে গ্রামের ছোঁয়া, তার মানেই হচ্ছে দেখেন, এটা বলা যায় খাল বিলে ঝোপঝাড়ে থাকে। আমি একটু সামনের দিকে এগোই, বাগান পরে দেখাতে পারবো, বহুত সময় পাবো। আজকে এক নয়া বসি বাচ্ছে, আমি সেই মাছ ধরার ভিডিও দেখাবো আপনাদেরকে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ক্ষেত খামারি জীবনে বহুত দেখতে পারবো আর আপনাকে দেখাতেও পারবো, কিন্তু আজকে যা জিনিস দেখাবো তা এরপরে সুযোগ পাবো কিনা জানি না। এই যে আমার কাকা, খোকন কাকা, হাজি সাহেব বসিবাতে আসছে, এ না দেখানো থাকা সম্ভব না। আমার এই কাকা, এই দেখেন আপনারা বলেন, আপনার ভাষ্য বলেন। 1 বিঘে পানি এখানে নাটক করে না তুমি, আমার জ্বালায় না, আমি মামুল করে আইছি, কিন্তু আমার তো কাজ হলো না, আমি এখন কি করব? পানি 1 বিঘে তোক আর 7 বিঘে তোক সেটা আমার কোনো বিষয় না। আপনি আপনার মামারে বলেন আর না বলেন তাও আমার কোনো বিষয় না, কিন্তু মাছ একটা বাঁধানোর পরে আমারে কিন্তু দেখানো লাগবে না যে এই যে আমি মাছ বাঁধাইছি। বাদামতলা যাই ই করে না, তুমি শিরোমণি করো। আপনি মনে করেন না এটা শুধু বাদামতলার মানুষ দেখবে বা শিরামণির মানুষ দেখবে, এইগুলো কি নাকি ফুলতলা উপজেলার মানুষ দেখবে, না খুলনা ডিস্ট্রিক্টের লোক দেখবে, না খালি বাংলাদেশের লোক দেখবে, সারা পৃথিবী ব্যাপী চলবে। যে যেখান থেকে পারে দেখে নেবে। এখন আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। কমেছে এ তো আমি জানি। এ কি অবস্থা? শুকনোর সময় পানি কমবে না তো কি পানি আরে বাবা, বর্ষা ভরে থাকবে? এই যে বর্ষা হলো, এ বর্ষা কি মাটির রস গেছে? মাটিতে রসই পাইনি। কাছাকাছি করবেন না, সারা পৃথিবীর লোক কিন্তু দেখতে পাবে, একদম 100%, এতে কোনো সন্দেহ নেই। কি দুর্ব্যবহার, কি 7-আপের বোতল? যদিও আমার কাকার ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন কত বাজে ব্যবহার। অবশ্য তার ওয়াইফও তো, আমিও ওর থেকে অনেক ভালো ব্যবহার করি না, কিন্তু ভিডিওতে আছি বলে আমি আমার আসল চেহারা দেখাতে পারতেছি না। আমার কাকাই শুধু বুঝতে পারছে না বলে তার ব্যবহারটা দেখা যাচ্ছে। আমার ব্যবহারটা দেখতে হবে কাকা মোবাইল বন্ধ করার পরে।
আমি ডাটা দিবানি দেখেন আমার কাকা মাছ ধরতেছে, তুই লাল গেঞ্জি গায়ে দিয়ে তুই দাঁড়ালি মাছের ছবি না আমি চলে যাচ্ছি। তার কারণ আপনার মতো কাকার কাছে খুব বেশিক্ষণ থাকলি আমি চার করেছি কেবল, তুই সর না আমার একটু। আমিও ভালো থাকতে পারবো না। তার কারণ কি একটা কথা আছে না, আচ্ছা তা না বলো কথা, তোর কি পানি বেশি না? পানি এই পাশেই বেশি, অন্য কোথাও বেশি না। আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন কি বলা যায়, নারকেলের পাতা, পাতা দিয়ে পানি কমে গেছিল, তখন একটু মাছ সংরক্ষণ করে রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য নারকেলের পাতা দিয়ে একটু ঢেকে রাখিছে। আমার কাকা যদি এখান থেকে যায় ডোঙ্গা নিয়ে ওর মাঝখানে চার করে বসে ফেলাতে পারে পাতার ভিতরে, তাহলে মাছে খাবে আমি আশা করি। এছাড়া আমার কাকা শুধু নামেই বসেল, মাছ খুব একটা যে ভালো ধরে তা কিন্তু না। শেষবারের মতো কাকারে দেখে নেন, আর জীবনে দেখানোর সুযোগ পাবো কি পাবো না। যাক প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি দুটো তেলাপিয়া মাছ